development and amenorrhea, Gaini Dotto, chapter 17, 28 and 29. প্রথম টপিক হলো ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি is defined as the inability to conceive within 1 or more years of regular unprotected coitus. Primary denotes those patients who have never conceived, and secondary infertility indicates previous pregnancy but failure to conceive subsequently. About 80% of the couple achieve conception if they desire within 1 year of having regular intercourse with adequate frequency, that is 4 to 5 times a week. Essential factors for conception. একটা হচ্ছে healthy spermatozoa or proper ovulation. Fallopian tube should be patent. Spermatozoa should fertilize the oocyte at the ampulla of the tube. The endometrium should be receptive for implantation, and the corpus luteum should function adequately. Causes of infertility. Conception depend on the fertility potential of both male and female partner. The male is directly responsible for about 30 to 40%, and the female is about 40 to 55%, and 10% responsible in both cases. The remaining 10% is unexplained. So আমরা এই পার্সেন্টেজে কিন্তু দেখতে পাচ্ছি যে মেল কন্ট্রিবিউশনও কিন্তু কোয়াইট কমন ইনফার্টিলিটির কারণে। হ্যাঁ, আমরা দেখা যায় যে অলওয়েজ ফিমেলদের ইভ্যালুয়েশন করি, ফিমেলদের সবসময় আমরা চেক আপে যাই যে কেন কনসিভ হচ্ছে না। হ্যাঁ, হাজবেন্ডরা সহজে আসতে চায় না, হাজবেন্ডরা কখনো তাদের স্পার্ম টেস্ট বা কোনো ইভ্যালুয়েশন করতে চায় না। বাট আমরা কিন্তু দেখতেছি যে 30 to 40% কিন্তু মেল ফ্যাক্টর আছে ইনফার্টিলিটির জন্য, আর ফিমেলের ক্ষেত্রে 40 to 50%। মেল ফ্যাক্টর কিন্তু কম না, ঠিক আছে। এখন হচ্ছে কমন কজেস অফ মেল ইনফার্টিলিটি। একটা হচ্ছে প্রি টেস্টিকুলার, মানে টেস্টিকুলারের আগে, সেটা হচ্ছে জেনেটিক্যাল কারণে হতে পারে। আর হচ্ছে এন্ডোক্রাইন ডিসফাংশন লাইক গোনাডোট্রপিন ডেফিসিয়েন্সি, ওবেসিটি, থাইরয়েড ডিসফাংশন, হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া। আর একটা হচ্ছে সাইকোসেক্সুয়াল ইরেকটাইল ডিসফাংশন এন্ড ইম্পোটেন্স। টেস্টিকুলারের মধ্যে হচ্ছে ইমোটাইল সিরিয়া সিনড্রোম, ক্রিপ্টোরকিটিজম, infection like mumps or orchitis, toxins like drugs, smoking, radiation, varicocele, immunologic, Sartori cell only syndrome, primary testicular failure, undescended testes, idiopathic immunologic, etc. Post testicular মধ্যে obstruction of the efferent duct, it can be congenital and acquired. Acquired মধ্যে tuberculosis and gonorrhea, আর others এর মধ্যে হচ্ছে ejaculatory failure, retrograde ejaculation, hypospadias অথবা bladder neck surgery, etc. আর যদি কোনো সার্জারি হয়ে থাকে লাইক হার্নিওগ্রাফি এন্ড ভ্যাসেক্টমি। কিছু ড্রাগস ইনফার্টিলিটি কজ করে মেলদের মধ্যে, যেমন কিছু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, অ্যান্টিসাইকোটিক ড্রাগস, সাইটোটক্সিক ড্রাগস, তারপর হচ্ছে সিমেটিডিন, স্পাইরোনোল্যাকটোন, এগুলো হ্যাঁ, অ্যান্টিডিপ্রেসেন্ট, আলফা ব্লকার্স, এক্সেট্রা। এখন আসি ফিমেল ফ্যাক্টরস। ফিমেলের মধ্যে একটা হচ্ছে পেলভিক ফ্যাক্টর, ইউটেরাইন ফ্যাক্টর, সার্ভাইকাল ফ্যাক্টর, টিউবাল এন্ড ওভারিয়ান ফ্যাক্টর। পেলভিক ফ্যাক্টরে কি আছে? টিউবাল এন্ড পেরিটোনিয়াল অ্যাডহেশন, এন্ডোমেট্রিওসিস, ডিসওভুলেটরি এন্ড এলডারি উইমেন মোর দেন 35 ইয়ার্স। আর ইউটেরাইন ফ্যাক্টরটা হচ্ছে কি? ফেলিয়ার অফ ইমপ্লান্টেশন ডিউ টু ক্রনিক এন্ডোমেট্রাইটিস, ফাইব্রয়েড, সাইনেকিয়া, কনজেনিটাল ম্যালফরমেশন। সার্ভাইকাল ফ্যাক্টরটা কি? এটা হচ্ছে ইনএফেক্টিভ স্পার্ম পেনিট্রেশন ডিউ টু ক্রনিক সার্ভিসাইটিস এন্ড ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরস লাইক প্রেজেন্স অফ অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি। টিউবাল ফ্যাক্টরের মধ্যে টিউবাল ডিজিজ লাইক ফলোইং টিউবাল ইনফেকশন এন্ড পেলভিক এন্ডোমেট্রিওসিস। তারপর হচ্ছে ওভারিয়ানের মধ্যে কি আছে? একটা হচ্ছে ওভুলেটরি ডিসফাংশন ইন কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এন্ড ওভুলেশন, কর্পাস লুটিয়াম ইনসাফিসিয়েন্সি, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিয়ার এন্ড রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম। এই কারণে হচ্ছে ওভারিয়ান কারণে ইনফার্টিলিটি হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে। এটাই আমি বললাম, পিকচারে যা আছে এটা এখানে আছে। আচ্ছা, এখন নর্মাল সিমেন প্যারামিটারটা একটু দেখি। এটা আমরা আগেও যেটা আমাদের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি আছে ওখানে এটা হয়তো আপনাদেরকে পড়ানো হয়েছে, আমি তাও বলি। নর্মাল সিমেন অ্যানালিসিসের মধ্যে ভলিউমটা জানতে হবে। ভলিউমটা হচ্ছে মোর দেন 1.4 ml থাকে, পিএইচটা হচ্ছে মোর দেন 7.2, স্পার্ম কনসেন্ট্রেশন হচ্ছে মোর দেন 15 মিলিয়ন পার ml, টোটাল স্পার্ম কাউন্ট হচ্ছে মোর দেন 39 মিলিয়ন পার ইজাকুলেশন। তারপর মোটিলিটি পার্সেন্টেজ জানতে হবে, মোর দেন 42%। তারপর নর্মাল মরফোলজি মোর দেন অর ইকুয়াল টু 4%, ভায়াবিলিটি মোর দেন 54%, লাইফ স্পার্মাটোজোয়া থাকে, ডব্লিউবিসি কিন্তু লেস দেন 1 মিলিয়ন থাকে। হ্যাঁ, একদম। আচ্ছা, কিছু নমেনক্লেচার আছে, এগুলো যদি আমরা একটু জানি। যেমন নর্মোজোস্পার্মিয়া হলো নর্মাল সিরাম প্যারামিটার, তারপর হচ্ছে অ্যাসপার্মিয়া, এটা হচ্ছে নো ইজাকুলেশন, ফেলিয়ার অফ এমিশন অফ সিমেন। হাইপোস্পার্মিয়া হলো লো স্পার্ম ভলিউম। তারপর হচ্ছে অলিগোজোস্পার্মিয়া, রেডিউস স্পার্ম নাম্বার। একটা হলো পলিজোস্পার্মিয়া, কাউন্ট ইজ মোর দেন 350 মিলিয়ন পার ml। অ্যাজোস্পার্মিয়া, এটা হচ্ছে নো স্পার্মাটোজোয়া ইন দ্য সিমেন। অ্যাসথেনোজোস্পার্মিয়া, এটা হচ্ছে রিডিউসড স্পার্ম মোটিলিটি। লিউকোসাইটোস্পার্মিয়া, ইনক্রিজড হোয়াইট সেল ইন সিমেন। নেক্রোজোস্পার্মিয়া, এটা হচ্ছে স্পার্মাটোজোয়া ডেড অর মোশনলেস। তারপর হচ্ছে টেরাটোজোস্পার্মিয়া, মোর দেন 70% স্পার্মাটোজোয়া উইথ অ্যাবনর্মাল মরফোলজি। তারপর হচ্ছে অলিগো অ্যাসথেনো টেরাটোজোস্পার্মিয়া, এখানে কিন্তু 3টা ফ্যাক্টর একসাথে, হ্যাঁ, ডিস্টারবেন্স অফ অল 3 ভেরিয়েবলস। আচ্ছা, এখন দেখি কিছু কমন কজ অফ অ্যাজোস্পার্মিয়া। ফার্স্ট হচ্ছে ক্লিনফেন্টার সিনড্রোম, সার্টোরি সেল অনলি সিনড্রোম, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, ইয়াং সিনড্রোম, ভেরিকোসিল, এক্সোজিনাস ফ্যাক্টর আর টেস্টিকুলার ফ্যাক্টর। আচ্ছা, ওভুলেশনটা আমরা ডায়াগনোসিস কিভাবে করবো? একটা হচ্ছে হিস্ট্রি দিয়ে, মেনস্ট্রুয়াল হিস্ট্রি। তারপর হচ্ছে বেজাল বডি টেম্পারেচারে রাইজ থাকে, সার্ভাইকাল মিউকাস স্টাডি করলে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্ন প্যাটার্ন থাকে, ভাজাইনা সাইটোলজি করলে শিফট অফ এমআই টু দ্য লেফট। তারপর কিছু হরমোন এস্টিমেশন করি, যেমন সেরাম প্রোজেস্টেরনটা রাইজ থাকে, সেরাম এলএইচটা মিড সাইকেল সার্চ থাকে, সেরাম ইস্ট্রাডিওলও মিড সাইকেলের রাইজ থাকে। তারপর ইউরিন এলএইচটা আমরা করি, এন্ডোমেট্রিয়াল বায়োপসি করি, এরপর হচ্ছে সোনোগ্রাফি করে টিভিএস এর মাধ্যমে আমরা দেখি ফলিকুলার সাইজগুলো, হ্যাঁ, ফলিকোমেট্রি, এগুলো করে আমরা ওভুলেশনটা ইভ্যালুয়েশন করতে পারি। আর ডিরেক্ট যদি ইভ্যালুয়েশন করতে চাই সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি, আর কনক্লুসিভ ইভ্যালুয়েশন হলো প্রেগন্যান্সি। আচ্ছা, আমরা অনেক সময় আমরা দেখবো যে ইনফার্টিলিটিতে ল্যাপ্রোস্কোপিটা অনেক ইউজ করা হয়। হ্যাঁ, আপনারা যখন ট্রেনিং করবেন বা ইনফার্টিলিটি আপনাদের প্লেসমেন্ট থাকবে, দেখবেন যে ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে শুধু ল্যাপ্রোস্কোপি করছে। হ্যাঁ, সো ল্যাপ্রোস্কোপির ইম্পর্টেন্সটা ইনফার্টিলিটিতে অনেক বেশি। সো কেন ল্যাপ্রোস্কোপিটা ইউজ করা হয় ইনফার্টিলিটিতে? একটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাসে, আরেকটা হচ্ছে থেরাপিউটিক পারপাসে। ডায়াগনস্টিক পারপাসটা কেন? যদি এজ মোর দেন 35 ইয়ার্স থাকে, হিস্ট্রি অফ পেলভিক পেইন, ডিসপেরোনিয়া, পেলভিক সার্জারি, অ্যাডহেশন, তারপর হচ্ছে অ্যাবনর্মাল হিস্টোসালফিঙ্গোগ্রাফি যদি থাকে, তারপর হচ্ছে ফেলিয়ার টু কনসিভ আফটার রিজনেবল পিরিয়ড লাইক 6 মান্থ উইথ নর্মাল হিস্টোসালফিঙ্গোগ্রাফি, উইমেন উইথ পেলভিক প্যাথোলজি লাইক পিআইডি, এন্ডোমেট্রিওসিস, এক্সেট্রা। আর থেরাপিউটিকে কি আছে? একটা হচ্ছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, রিকনস্ট্রাকটিভ টিউবাল সার্জারি, অ্যাডহেসিওলাইসিস করা হয়, ফালকারেশন অফ এন্ডোমেট্রিওটিক ইমপ্লান্টস, তারপর হচ্ছে ওভারিয়ান ব্রিডিং ইন পিসিওএস।
আচ্ছা, বেনিফিট কি? ল্যাপ্রোস্কোপি করলে আমরা কি করতে পারবো? আমরা টিউবসের মধ্যে হচ্ছে টিউবাল পেটেন্সিটা দেখতে পারবো, টিউবাল ব্লকটা দেখতে পারবো, টিউবাল মোটিলিটি, তারপরে হাইড্রোসালফিন চেঞ্জ আছে কিনা, পেরিটিউবাল অ্যাডহেশনস, ফিমব্রাল অ্যাগ্লুটিনেশনস এগুলো ডিটেক্ট করা যায়। ওভারিসের মধ্যে পিসিওএস চেঞ্জেস গুলো ডিটেক্ট করা যায়। পিসিওএস এর ক্যারেক্টারিস্টিক আমরা পড়বো যে ওভারিতে সিস্ট গুলো আমরা ডিটেক্ট করতে পারি। আর এটা থেরাপিউটিক পারপাসে ইউজ করা হয় পিসিওএস আমরা ওভারিয়ান ব্রিডিং করতে পারি। তারপর হচ্ছে এন্ডোমেট্রিওসিস, পিআইডি, অ্যাডহেশনস। ইউটেরাসের মধ্যে হচ্ছে অ্যানোমেলিস, তারপর ফাইব্রয়েডস ডিটেক্ট করা যায়। পেরিটোনিয়াল ফ্যাক্টরসের মধ্যে হচ্ছে অ্যাডহেশনস, তারপরে পিআইডি, এন্ডোমেট্রিওসিস, টিউবারকুলোসিস আর থেরাপি এট দ্য সেম সেটিং। এটার জন্য হচ্ছে ল্যাপ্রোস্কোপি ইভ্যালুয়েশন করা হয়। আচ্ছা, ইনফার্টিলিটি যে কমনলি ড্রাগসগুলো আমরা ইউজ করি এগুলোর নামগুলো একটু আমরা জানি, তো ডিটেলস লাগবে না। যেমন ক্লোমিফেন সাইট্রেট, লেট্রোজল, এইচএমজি মধ্যে হচ্ছে FSH 75 ইন্টারন্যাশনাল ইউনিট প্লাস LH 75 ইন্টারন্যাশনাল ইউনিট মিক্স থাকে। তারপর হচ্ছে FSH, তারপর হচ্ছে GnRH অ্যাগোনিস্ট, GnRH অ্যান্টাগনিস্ট, গোনাডোট্রপিন প্রিপারেশনস, ইউরিনারি SMG, রিকম্বিনেন্ট FSH, বিটা রিকম্বিনেন্ট FSH আলফা, এগুলো ঠিক আছে। এখানে নামগুলো জানলেই হবে যে আমরা ওভুলেশন ইন্ডাকশনের জন্য কি কি ড্রাগসগুলো ইউজ করি। এগুলো MCQ তে ড্রাগসগুলোর নাম অনেক সময় আসে। এখন আসে ডিসঅর্ডার্স অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট। Disorder of sexual development মধ্যে প্রথম যেটা ইম্পর্টেন্ট, congenital adrenal hyperplasia. It is an autosomal recessive disorder due to inborn error of adrenal steroid metabolism. There is lack of cortisol production resulting in excess of adrenocorticotropic hormone production from the pituitary. ACTH in turn stimulates the adrenal to produce excess androgens with virilization of female offspring. There is associated aldosterone deficiency which may lead to excess salt depletion. There is often history of affection of the siblings and girls are potentially fertile. ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি নিয়ে আসবে? অ্যাম্বিগুইটি অফ সেক্স অ্যাট বার্থ, হার্সুটিজম এন্ড অ্যামেনোরিয়া। আমরা যদি অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি বলি তাহলে পাবো হলো এনলার্জ ক্লাইটোরিস, পেনাইল ইউরেথ্রা অর হাইপোস্পেডিয়াস, অ্যাসোসিয়েটেড মেটাবলিক অ্যাবনর্মালিটি লাইক হাইপোনাট্রেমিয়া, হাইপারট্যালেমিয়া এন্ড হাইপোটেনশন, ফিউশন অফ ল্যাবিয়া মাইনোরা। ইনভেস্টিগেশন যদি আমরা করি আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা পাবো প্রেজেন্স অফ ইউট্রাস, ফ্যালোপিয়ান টিউবস এন্ড ভাজাইনা, দ্য গোনাডস আর ওভারিজ, সেক্স ক্রোমাটিন স্টাডি রিভিলস পজিটিভ বার বডি, ক্যারিওটাইপ ইজ 46XX। যদি সেরাম এস্টিমেশন করি 17 আলফা হাইড্রোক্সি প্রোজেস্টেরন ইজ এলিভেটেড বিয়ন্ড 800 ন্যানোগ্রাম পার ডিএল। তারপর হচ্ছে ইলেকট্রোলাইট ইভ্যালুয়েশনে আমরা পাবো সোডিয়াম এন্ড ক্লোরাইডটা লো হয়ে যাবে, পটাশিয়ামটা রেস্ট হয়ে যাবে। আচ্ছা, স্যাম্পল কোশ্চেন দেখি। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেজিয়া, অটোসোমাল রেসিসিভ ট্রু, ডিফেক্টেড ইন্টারনাল জেনিটালিয়া ফলস। আমরা কিন্তু দেখেছি যে ইন্টারনাল জেনিটালিয়া কিন্তু সবই প্রেজেন্ট থাকে নরমাল। ইনক্রিজ হাইট ফ্রম পিউবার্টি, এটা ফলস। ডিক্রিজ 17 আলফা হাইড্রোক্সি প্রোজেস্টেরন, এটা ফলস। এটা কিন্তু এলিভেটেড থাকে, এটা আমরা একটু দেখলাম। হ্যাঁ, মোর দেন বিয়ন্ড 800 ন্যানোগ্রাম পার ডিএল। ইনক্রিজ লেভেল অফ অ্যান্ড্রোজেন, এটা ট্রু। এটা কারণে কিন্তু হার্সুটিজম এগুলো ফিচারটা আসছে। আচ্ছা, কনজেনিটাল হাইপারপ্লেজিয়া, ইনক্রিজ FSH ফলস, ইনক্রিজ অ্যান্ড্রোজেন ট্রু, ইনক্রিজ 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন ট্রু, ডিক্রিজ ACTH লেভেল, এটা ফলস। ACTH লেভেলটা কিন্তু রেজ থাকে। এনলার্জ ক্লাইটোরিস ট্রু। আচ্ছা, নেক্সট হচ্ছে টার্নার সিনড্রোম। Turner syndrome usually present as amenorrhea with delayed secondary sexual characteristics. It is characterized by short stature, waving of the neck, cubitus vulgus, broad shield chest, low hairline on the neck. জেনেটিক্স আপনারা পড়েছেন, ওই ফিচারসগুলো এখানে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে মাইক্রোনেথিয়া, high arched palate, skin nevi, autoimmune disorders like thyroiditis, lymphedema, short fourth metatarsals, poor development of secondary sexual characteristics. তার সাথে হলো mental retardation থাকে associated with perforation of aorta, renal anomalies এর মধ্যে horseshoe kidney থাকে, multiglandular autoimmune disorders are common. Karyotype হচ্ছে 45X0 is the most common. Then vagina, uterus and fallopian tubes are present. The uterus is small but is responsive to exogenous estrogen. Gonads are streaked. Autoimmune disorders like Hashimoto's thyroiditis, Addison's disease, hypothyroidism, diabetes are common. ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কিভাবে করি? সেক্স ক্রোমাটিন স্টাডি ইজ নেগেটিভ, ক্যারিওটাইপ ইজ 45X0, সেরাম E2 ইজ ভেরি লো, তারপরে হচ্ছে FSH and luteinizing hormone are elevated, autoantibodies may be present, thus there is hypergonadotropic hypogonadism state. আচ্ছা, স্যাম্পল কোশ্চেন যদি দেখি ক্যারিওটাইপ 45XY, এটা 0, 45X0 হবে, XY এটা ফলস। হ্যাঁ, ক্যারিওটাইপ 45XY এটা ফলস, এটা হলো 45X0 হবে। গোনাডস নরমাল, ফলস, গোনাড কিন্তু স্ট্রিক থাকে। জেনিটাল অ্যাম্বিগুয়াস, এটা ফলস। অ্যাক্সিলারি হেয়ার ইউজুয়ালি ডু নট ডেভেলপ, ট্রু। ডিক্রিজ ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, ট্রু। আচ্ছা, এখন হচ্ছে ক্লিনফেল্টার সিন্ড্রোম। The patients are unicoid in build, infertile with small penis, testes and varying degrees of gynecomastia. Sex chromatin is positive. Karyotype is 47XXY or 48XXY. Genitalia small and infertile. Genital ducts are Wolffian. Serum gonadotropin are elevated. Testes are small and firm. Infertility is due to oligospermia. Serum testosterone level is low. Psychological abnormalities থাকে, diabetes and breast cancer association থাকতে পারে. Fertility is possible. Most common cause of testicular failure. Androgen insensitivity syndrome, inherited as X-linked recessive gene, usually present with primary amenorrhea or infertility. It is phenotypically and psychologically female. Breast development is adequate. Nipples are small with pale areola. There is unicoidal tendency like long arms with big hands and feet. Absence or sparse axillary and pubic hair. External genitalia looks like female. Vagina is short and blind. Upper two-thirds of vagina, uterus and tubes are absent due to the effect of antimullerian hormone. They have tissue receptor defect for normal androgen function. This lead to the development of female phenotype. Investigation আমরা কিভাবে করব? Sex chromatin is negative. Karyotype is 46XY. Serum testosterone is within average or normal, average for normal males. Serum E2 level is high than normal for males. Serum LH level is normal or slightly elevated. Confirmation is made by gonadal biopsy. Sample question দেখি। Testicular feminization syndrome 46XY true. Hirsutism true. Uterus, vulva, vagina present, false. এটা কিন্তু absent থাকে। Ovarian tissue present, false. Normal breast present, true. 14-year-old girl comes to OPD with virilization and ambiguity of sexual organs. USG shows absence of uterus, ovary. Her karyotype 46XY. Possible diagnosis? Androgen insensitivity syndrome. কারণ কি? এগুলো দেখে আমরা বুঝতেছি যে absence of uterus and ovary আছে, তারপর যে virilization আছে, ambiguity of sexual organs আছে। Androgen insensitivity syndrome E true.
এখন আসে আমাদের থার্ড টপিক, অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া ডেফিনিশনটা কি? ইট লিটারালি মিনস অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। ইট ইজ আ symptom and not a disease. Overall pathologic amenorrhea is about 3 to 4%. There are at least 5 basic factors involved in the onset and continuation of normal menstruation. These are normal female chromosomal pattern, that is 46XX, coordinated hypothalamo-pituitary ovarian axis, anatomical presence and patency of the outflow tract, that is the uterus, cervix and vagina, responsive endometrium, active support of thyroid and adrenal glands. Clinical types এর মধ্যে একটা psychological and pathological, physiological and pathological. Clinical types of amenorrhea, physiological and pathological. ফিজিওলজিক্যাল এর মধ্যে হচ্ছে প্রাইমারি, দ্যাট ইজ বিফোর পিউবার্টি, আর সেকেন্ডারির মধ্যে হচ্ছে ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং ল্যাকটেশন এন্ড ফলোইং মেনোপজ। প্যাথোলজিক্যাল অ্যামেনোরিয়া একটা হচ্ছে কনসিল, যেটাকে বলি আমরা ক্রিপ্টোমেনোরিয়া, এটা হচ্ছে কনজেনিটাল এন্ড অ্যাকোয়ার্ড থাকতে পারে, আর একটা হচ্ছে রিয়েল ট্রু, যেটা হচ্ছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি। এই দুটো কজ আমরা পড়বো। প্রাইমারি অ্যামেনোরিয়া, a young girl who has not yet menstruated by her 15 years of age is having primary amenorrhea. Overall incidence 0.1%. আচ্ছা, কজেস অফ প্রাইমারি অ্যামেনোরিয়া যদি দেখি, একটা হচ্ছে হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, এটা হচ্ছে 43%। এটার মধ্যে আছে হলো প্রাইমারি ওভারিয়ান ফেলিয়ার, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম, গ্যালাক্টোসেমিয়া, এনজাইম ডেফিসিয়েন্সি অফ 17 আলফা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। আরেকটা হলো হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, এটা হচ্ছে 27%। এটার মধ্যে হলো ডিলেড পিউবার্টি, হাইপোথ্যালামিক এন্ড পিটুইটারি ডিসফাংশন, ক্যালম্যান সিনড্রোম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার্স এক্সেট্রা। তারপর হচ্ছে অ্যাবনর্মাল ক্রোমোজোমাল প্যাটার্নের কারণে অ্যামেনোরিয়া হতে পারে, যেমন টার্নার সিনড্রোম, পিওর গোনাডাল ডিসজেনেসিস, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম এক্সেট্রা। আচ্ছা, ডিসফাংশন অফ থাইরয়েড এন্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড লাইক অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম, ক্রিটিনিজম, এনি মেটাবলিক ডিসঅর্ডার্স, জুভেনাইল ডায়াবেটিস, সিস্টেমিক ডিজিজেস লাইক ম্যালনিউট্রিশন, অ্যানিমিয়া, ওয়েট লস এন্ড টিউবারকুলোসিস, এগুলো থাকলে আমাদের প্রাইমারি অ্যামেনোরিয়া হতে পারে। এগুলো হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়ার কিছু ইম্পর্টেন্ট কজ। হ্যাঁ, হেডলাইনগুলো মনে রাখতে হবে। অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় যে প্রাইমারি অ্যামেনোরিয়ার কি কি কজেস আছে। আরো আছে আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম কেন হতে পারে? ডিউ টু কনজেনিটাল এন্ড অ্যাকোয়ায়ার। কনজেনিটাল হলো ডিউ টু জেনেটিক ডিফেক্ট, আর অ্যাকোয়ায়ারের মধ্যে হচ্ছে ইউটেরাইন সাইনিকিয়া। হ্যাঁ, ইউটেরাইন সাইনিকিয়া ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল ডিলে ইজ লেস কমন ইন গার্লস। ওকে, আচ্ছা, অ্যানাটমিক্যাল কজ অফ অ্যামেনোরিয়া। হ্যাঁ, অ্যানাটমিক্যাল কি অ্যাবনর্মালিটি থাকলে অ্যামেনোরিয়া হতে পারে? একটা হচ্ছে ক্রিপ্টোমেনোরিয়া, ইমপারফোরেট হাইমেন, ট্রান্সভার্স ভাজাইনাল সেপ্টাম, মুলারিয়ান ম্যালফরমেশন, ইউটেরাইন সাইনিকিয়া, সার্জিক্যাল রিমুভাল অফ দ্য ইউটেরাস এন্ড টিউবারকুলোসিস। এখন আছে সেকেন্ডারি, ইট ইজ দ্য অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন ফর 6 months or more in a women in whom normal menstruation has been established. Overall incidence 1 to 3%. আচ্ছা, ইউট্রাইন ফ্যাক্টরস কি কি আছে? টিউবারকুলার এন্ডোমেট্রাইটিস, সার্জিক্যাল রিমুভাল অফ দ্য ইউটেরাস, সাইনিকিয়া, পোস্ট রেডিয়েশন। ওভারিয়ান কজের মধ্যে হলো polycystic ovarian syndrome, ovarian tissue damage due to infection, reduced blood supply, reduced follicles due to bilateral cystectomies for benign neoplasm or due to autoimmune diseases. তারপর হচ্ছে premature ovarian failure, resistant ovarian syndrome or chemotherapy, hyperestrogenic state like persistent follicles in metropathia, feminizing tumor of the ovary like granulosa cell tumor, androgen excess in case of sartoriadic cell tumor. তারপর hypoestrogenic state হতে পারে like oophorectomy, pelvic radiation. The pituitary factor এর মধ্যে হলো adenoma, acromegaly, Cushing syndrome, Sheehan syndrome etc. Hypothalamic factors এর মধ্যে psychogenic shock, stress, anorexia nervosa, strenuous exercise etc. তারপরে congenital malformation. Adrenal factors এর মধ্যে adrenal tumor or hyperplasia, Cushing syndrome. Thyroid factors এর মধ্যে হচ্ছে hypothyroid state in general like malnutrition, tuberculosis, chronic nephritis, diabetes etc. Hypogenic এর মধ্যে হচ্ছে contraceptive pills, সেটাকে আমরা বলি post pill amenorrhea. তারপর হচ্ছে psychotropic drugs like phenothiazine derivatives, আর antihypertensive drugs like reserpine or dopamine antagonist. Causes that may present both as primary and secondary amenorrhea. হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি অ্যামেনোরিয়া দুটাই থাকতে পারে। কোন কোন কেসে? একটা হচ্ছে প্রেগন্যান্সি, ফাংশনাল হাইপোথ্যালামিক ডিসঅর্ডার, হাইপোথ্যালামিক পিটুইটারি টিউমার্স, ক্রনিক ইলনেস, হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া, থাইরয়েড ডিসফাংশন, পিসিওএস এন্ড প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি। এখন আসি, বারবার আমি কিন্তু অনেকগুলো কজের মধ্যে ইউট্রাইন সাইনিকিয়া বলছি, এটা কি? আর এটা নাম হলো অ্যাশারম্যান সিনড্রোম। দেয়ার ইজ ফর্মেশন অফ অ্যাডহেশন। হ্যাঁ, মানে ইউট্রাসের ভিতরে অ্যাডহেশন ফর্মেশন হয়। কেন হতে পারে? ফলোইং পোস্ট অ্যাবর্টাল লাইক মিসড অ্যাবর্শন এন্ড পোস্টপার্টাম কিউরেটিজ, and following diagnostic curettage in dysfunctional uterine bleeding. Rarely it follows tubercular endometritis. Uterine synechiae less common causes are endometrial fibrosis, menstrual abnormalities include hypomenorrhea, oligomenorrhea or amenorrhea. Basically এটা হচ্ছে ইউট্রাসের ভিতরে অ্যাডহেশন, যেটা হচ্ছে অ্যাবর্শনের পরে হচ্ছে। তারপরে হচ্ছে যদি আমরা কিউরেটেজ করি, হ্যাঁ, সেই কারণে হচ্ছে পোস্টপার্টাম কিউরেটেজ অথবা ডায়াগনস্টিক কিউরেটেজের কারণে ইউট্রাসের মধ্যে অ্যাডহেশন হয়। আর এটার ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং হলো হিস্টেরোসালফিনোগ্রাফিতে আমরা হানিকম অ্যাপিয়ারেন্সটা পাবো। এখন আসি ইম্পর্টেন্ট, polycystic ovarian syndrome. It is a multifactorial and polygenic condition. About 10 to 25% normal women in their reproductive age may have polycystic ovaries on ultrasonogram when they have no symptom or signs of ovarian feature. Hyperandrogenism is the key feature. 12 or more periphery arranged cysts, 2 to 9 mm is in one ovary is diagnostic. Ovarian volume is the second most parameter. Ovarian volume more than 10 cubic centimeter is diagnostic. তারপর anti-mullerian hormone value more than 4.7 nanogram per ml has been useful. এটা কিন্তু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ঠিক আছে? হাইপারঅ্যান্ড্রোজেনিজম থাকবে, 12 or more periphery arranged cysts থাকবে in one ovary, ovarian volumeটা রেজ থাকবে more than 10 cubic centimeter, আর anti-mullerian hormoneটা রেজ থাকবে। পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে? ইনক্রিজিং ওবিসিটি, menstrual abnormality 70% থাকে in the form of oligomenorrhea, amenorrhea or abnormal uterine bleeding and infertility. There is also hirsutism and acne in 70% cases. Elevated serum androgen, যেটা কারণে androgenic alopecia থাকতে পারে, আর হলো acanthosis nigrans. Health risk of PCOS. Short term health risk এর মধ্যে obesity, increased abdominal and visceral fat, menstrual abnormality like oligomenorrhea, amenorrhea, anovulation, infertility, miscarriage, abnormal lipid profile, androgen excess এর কারণে acne, hirsutism, alopecia, insulin resistance এর কারণে glucose intolerance, metabolic syndrome, acanthosis nigrans এগুলো হবে। আর long term health risk কি? diabetes mellitus হতে পারে due to insulin resistance, obesity হতে পারে, endometrial cancer, ovarian cancer, persistently elevated estrogen effect, dyslipidemia, hypertension, cardiovascular disease, coronary artery disease, hyperchromocysteinemia, inflammatory adipocytokines, obstructive sleep apnea and increased mortality.
এই রিস্ক হেলথ রিস্কগুলোর নাম জানতে হবে যে পিসিওএস এর সাথে কি কি হেলথ রিস্ক অ্যাসোসিয়েটেড আছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস অ্যাসোসিয়েটেড উইথ পিসিওএস। পিসিওএস হলে কোন জিনিসটা বাড়ে এবং কোন জিনিসগুলো ডিক্রিজ করে। সো ইনক্রিজ কি করে? একটা হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, হাইপার ইনসুলিনেমিয়া, হাইপারলিপিডিমিয়া, হাই সেরাম ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেনিক ওভারিয়ান ফলিকুলার মাইক্রোএনভায়রনমেন্ট এন্ড ওভুলেশন করে। তারপর হচ্ছে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড হাইপার সিক্রিশন অফ এলএইচ। এগুলো কিন্তু সব হাই থাকে। হ্যাঁ, হাইপার। লো কি কি থাকে? লো সেরাম সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, লো এফএসএইচ, লো সেরাম প্রোজেস্টেরন। আরেকটা হাইপার থাকে হচ্ছে হাইপার ক্রোমোসিস্টেনিমিয়া, সরি হাইপার হোমোসিস্টেনিমিয়া। ঠিক আছে, তাহলে কি কি হাইপার থাকে আর কি কি লো থাকে এটা জানতে হবে। এগুলো এমসিকিউতে দেয়। হাইপার কি কি থাকে? বেশি অ্যান্ড্রোজেন বেশি থাকে, হাইপার ইনসুলিনেমিয়া থাকে, লিপিডেমিয়া থাকে, হাই সেরাম ইস্ট্রোজেন, তারপর হচ্ছে হাই প্রোল্যাক্টিনেমিয়া এন্ড হাইপার হোমোসিস্টেনিমিয়া, এন্ড অলসো হাইপার সিক্রিশন অফ এলএইচ। তাহলে এফএসএইচটা লো থাকে, তারপর হচ্ছে লো থাকে হলো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন আর সেরাম প্রোজেস্টেরনটা লো থাকে। স্যাম্পল কোয়েশ্চেন, 20 years old lady diagnosed with the case of PCOS, which hormone is increased? এই যে বলতে না বলতে আসছে। আমরা কিন্তু দেখলাম যে কি কি এফএসএইচটা কিন্তু ইনক্রিজ থাকে না। টেস্টোস্টেরনটা ইনক্রিজ থাকে, এলএইচটা ইনক্রিজ থাকে, অ্যান্ড্রোজেনটা ইনক্রিজ থাকে আর প্রোল্যাক্টিন ইনক্রিজ থাকে। ট্রু। আমরা কিন্তু দেখছি এই চারটা থেকে কিন্তু কোয়েশ্চেনটা করেছে। আচ্ছা, PCOS, FSH is main factor, এটা false, LH টা main factor, diagnosed by TBS, এটা false, আমরা ক্লিনিক্যালি ডায়াগনোস করি। May cause infertility, true, insulin resistance, true, virilism, true. A patient suffering from PCOS, BMI 30, more than 30, what is the common finding of PCOS? Increase LH, true. ঠিক আছে, এটা কিন্তু কমন ফাইন্ডিং, বাকিগুলো কিন্তু না। E2 ডিক্রিজ করে না, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন ইনক্রিজ করে কিন্তু এটা কিন্তু সিগনিফিকেন্ট না। ঠিক আছে, সরি সরি, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন ইনক্রিজ করে না, এটা লো থাকে। হ্যাঁ, তো এটা লো থাকে, তো এটাও ফলস। ডিক্রিজ টেস্টোস্টেরন, এটাও ফলস। ডিক্রিজ ফাস্টিং ইনসুলিন, এটাও ফলস। হাইপার ইনসুলিনেমিয়া থাকে। হ্যাঁ, তাহলে ট্রু হচ্ছে ইনক্রিজ LH। কজেস অফ হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া, এটা কজগুলো একটু জানতে হবে, অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া কি কি কজ আছে। ফিজিওলজিক্যালের মধ্যে হলো স্ট্রেস, এক্সারসাইজ, স্লিপ, স্টিমুলেশন অফ নিপল, প্রেগন্যান্সি, পোস্টপার্টাম, ইডিওপ্যাথিক এন্ড ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারির মধ্যে হচ্ছে ক্রেনিওফ্যারেঞ্জিওমা, রিসেকশন অফ পিটুইটারি gland, tuberculosis, stroke, hypothyroidism, sarcoidosis, multiple endocrine disorders like Cushing syndrome, acromegaly, meningiomas, metastatic tumors, pituitary adenoma, etc. Neurogenic এর মধ্যে chest wall lesion, spinal cord lesion, breast stimulations. Others এর মধ্যে হচ্ছে pregnancy, renal failure, cirrhosis of the liver, PCOS, idiopathic। কিছু ড্রাগস আছে যেগুলো হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া করে। ঠিক আছে, নামগুলো একটু এক রিডিং দিয়ে রাখবেন, যদি আসে যেন ট্রু ফলস দিতে পারেন। ঠিক আছে, সো থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লেকচারটি শোনার জন্য। আশা করি আমি আপনাদেরকে ঠিকমতো বুঝাতে পেরেছি এবং